আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা দালাল আছেন, বাংলাদেশের পক্ষে শক্তি, যারা আপার দেশের পক্ষে না, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা আসুন হা ভোটে ভোট দিই। হা ভোটে ভোট দিলেই বাংলাদেশ হবে। হা ভোটে ভোট দিলেই বাংলাদেশের পক্ষে শক্তি ক্ষমতায় আসবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামের বিরুদ্ধে নেমেছে আপার লীগ এবং চান্দা লীগ, মানে যারা হচ্ছে বর্তমানে ক্ষমতা দিতে যাচ্ছে, যারা নিজেদেরকে নিজেরাই গুপ্ত সুপ্ত বলতেছে, তাদের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি করতেছে, মঞ্চ থেকে ফেলে দেয়, ধাক্কা দিয়ে ব্যারিকেডের বাইরে ফেলে দেয় এবং বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করতেছে বা পায়তারা করতেছে। তাদেরকে আসুন আমরা না বলি, সামনে জামাত ইসলামকে ক্ষমতায় আনি। কারণ জামাতকে এখন ওই 1-2% যে চান্দা লীগ এবং আপা লীগ আছে, তারা এবং তাদের যে দেশ আছে, যে দেশের ছত্র ছায়ায় ক্ষমতায় আসতে চায়, তাদেরকে আমরা না বলি, তাদেরকে ভোটের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। তারা সুসময়ে বাংলাদেশে আসবে, ভোগ করবে, বিলাসিতা করবে, লুটে পুটে বিদেশি নিয়ে পাচার করবে। এটা আমরা দেখতে পাচ্ছি। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপালিক। দেখবেন আপালিক তার সঙ্গবঙ্গ সব নিয়ে, ফ্যামিলি মেম্বার নিয়ে সব বিদেশে পালিয়ে গেছে, বাংলাদেশে টাকা পয়সা পাচার করে নিয়ে গেছে। তাই আজ সাধারণ বাংলাদেশি হিসেবে আপনাদের কাছে আমার আবেদন, বাংলাদেশে হার পক্ষে ভোট দিন। বাংলাদেশের অপশক্তি যারা চেতনা দেখিয়ে ক্ষমতা আসতে চায়, তাদেরকে না বলি, তাদেরকে বর্জন করি। কারণ হচ্ছে তারা চিরাচরিত 1971 থেকে শুরু করে এখন পর্যন্ত 54-55 বছর ধরে যারা বিভিন্ন চেতনার কথা বলে ক্ষমতা এসেছে, বিভিন্ন প্রলোভন দেখিয়েছে, কিন্তু তা বাস্তবায়ন করা নাই। তারা যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত কৃষকদের বা শ্রমিকদের পেনশনের আওতায় আনতে চেয়েছিল, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে বলেছিল, কিন্তু তারাই কিন্তু আপনার সারের দাবিতে যখন কৃষকরা মাঠে নেমেছিল, তখন কিন্তু তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল তাদের আমলে। তো আমরা বাংলাদেশের মানুষ সেটা ভুলে যায় নাই। বাংলাদেশে সব থেকে দুর্নীতি রেকর্ড করছে 2001 থেকে 6 সাল পর্যন্ত। তার মানে হচ্ছে কি, দুই দলই একই, শুধুমাত্র চেতনা বিক্রি করবে, তারা ছাড়া উপায় নাই, তারা ছাড়া ক্ষমতায় যে কিছু করতে পারবে না, এই ধরনের একটা মিথ আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি একটা কথা চিন্তা করে দেখেন, কেউ যদি চাকরিতে জয়েন না করে, তাহলে চাকরির এক্সপিরিয়েন্স কীভাবে হবে? বা তারা যখন ক্ষমতায় প্রথম আসছিল, তার আগে কি তাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল? মানে ক্ষমতায় থেকে বাংলাদেশকে পরিচালনা করার যে এক্সপিরিয়েন্স, এটা কি তাদের ছিল প্রথমে? আপা যখন প্রথম ক্ষমতা আসে, তার আগে কি তার এক্সপিরিয়েন্স ছিল? সে ক্ষমতা আসার পর তার এক্সপিরিয়েন্স নিয়েছে। তো বাংলাদেশ সাধারণ জনগণ, জামাতি ইসলামের যে যোগ্যতা, একটা সাধারণ শিবিরের যে সভাপতি বা একটা কর্মী যে জ্ঞান অবলম্বন করে, যে জ্ঞান পায়, লেখাপড়ার দিক দিয়ে বলেন, দেশের দিক দিয়ে বলেন, সেই জ্ঞানটুকু তাদের যে বড় নেতা, যে নিজেই গুপ্ত সুপ্ত মানুষকে বলে বা নিজের নেতাকর্মীকে গুপ্ত সুপ্ত বলে, কাকে মিন করে সে নিজেই বুঝে না। মাঝে মাঝে জামাত ইসলামকে বলে, মাঝে মাঝে নিজের নেতাকর্মীদের আঙ্গুল দিয়ে দেখায় গুপ্ত গুপ্ত, সুপ্ত সুপ্ত, এই ধরনের কথাবার্তা বলে। তো আসুন বাংলাদেশে আমরা একটা বাংলাদেশের পক্ষে শক্তি ক্ষমতায় আনি। জামাত ইসলামকে ভোট দিলেই বাংলাদেশের পক্ষে ক্ষমতায় আনা হবে। আর একটা কথা বলে রাখি, যে রিসেন্টলি একটা জিনিস ভাইরাল হয়েছে না, একটা মা তার দুঃখের কথা বলার জন্য আবেগ আপ্লুত হয়ে জয় ধরছে শফিকুর রহমানকে, সে এভাবে জাস্ট হাতটা রাখছে তাকে ভালোবেসে। কতটা নিকৃষ্টতম, নিগৃহীততম, কতটা কুৎসিততম মন থাকলে এইগুলো নিয়ে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন মিডিয়া মাধ্যম। কারণ জামাত ইসলামের কোনো ভুল নাই, ওই 71-এর কথাটা বলা বাদে আর এই যে কিছু ছোট ছোট বিষয় নিয়ে জামাত ইসলামের যে প্রচারণা শুরু করছে, এই যে চান্দালিক কুত্তালিক, আপনাদের আশ্চর্য হবে, তাদের কোথায় আছে না, কাজীর পেতে কত টুস, কাজী বলে ঠুস টুস। ওরা নিজেরাই নিজেদের পাপে ডুবে গেছে। জামাতের আমির এভাবে হাত রাখছে বা সে তাকে জয় ধরছে, কান্না করতেছে, তাকেই করতেছে। এরকম তো ভিডিও যে চান্দা লীগের নেতা যে প্রধান, তারও তো আছে, বা অন্য অন্য নেতারা যাদের আছে জয় ধরছে, কান্না করছে, ছেলে মারা গেছে বা যে কোনো আবেগে আপ্লুত হয়ে জয় ধরছে, সে এরকম করছে। জয় ধরা কি মানে কি, সবাই তোরা যেরকম নিজেদেরকে মনে করিস, সবাইকে এক মনে করিস? মানুষকে জড়ায় ধরা মানে কি মানুষের সাথে অন্য কিছু? আসলে চরিত্র, মেন্টালিটি যাতে যেরকম না, যে যেরকম সে সেরকম। আসুন আমরা জামাত ইসলামকে ক্ষমতায় আনি। এই ধরনের কুচক্রি, মূর্খ লীগ, চান্দা লীগ, মূর্খ বাহিনীদেরকে ক্ষমতায় যাতে না আসতে পারে, বাংলাদেশটাকে আরও পিছায় যাতে না নিয়ে যাওয়া হয়। 54 বছর চেতনা বিক্রি করা ছাড়া বাংলাদেশে তারা কিচ্ছু করতে পারে নাই। বাংলাদেশে গার্মেন্টসটা ছিল আর এই প্রবাসীদের ইনকামটা ছিল বিধায় বাংলাদেশ এখনও টিকে আছে আল্লাহর রহমতে। আসুন জামাতকে ক্ষমতা নিয়ে আসে, বাংলাদেশে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে। ইনশাল্লাহ সামনে জনসাধারণের ভোটে, বাংলাদেশের পক্ষের শক্তির ভোটে জামাত ইসলাম ক্ষমতায় আসবে বলে জনগণ মনে করে। যারা নিজেরাই অকাম কুকাম করে দুর্নীতিতে শীর্ষে চলে গিয়েছে, তাদের মুখে দুর্নীতি বিরোধী কথা বা জামাতের বিপক্ষে কথা
মানায় না বলে জনসাধারণ মনে করে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসুন আমরা এদেরকে বর্জন করি, জামাত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসি। তারপরে দেখবেন বাংলাদেশে দুর্নীতি, চান্দা-মান্দা সব সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভরসায় সামনে জামাত ইসলামকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।